গুড মর্নিং, হ্যাপি সানডে। আজকে সানডেটা জানি না সারাদিন কেমন যাবে। তো সকালটা বেশ তো ভালোই শুরু হলো। আমি 7:10 একবার ঘুম থেকে উঠেছিলাম, কারণ রবিবার তো শ্বশুরমশাইয়ের অফিস থাকে। তারপর আজকে যেহেতু ঝড় হওয়ার কথা আছে, তো অনেক ট্রেনও বাতিল করে দিয়েছে বলে শ্বশুরমশাই বললো যে না, আজকে আমি আর বেরোবো না। তাই জন্য আমি এসে আবার শুয়ে পড়েছি। আর তারপরে এই যে 10টার সময় উঠে বরমশাই গেল বাজারে। আজকে বরমশাই দেখি, আমার বর বাজার করতে পারে না, তবুও গেছে আজকে। দেখি সব বলেই দিয়েছি কি কি আনতে হবে না হবে। এখনও আমাদের ব্রেকফাস্টও হয়নি। তো চলো বন্ধুরা, বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ জানিয়ে আরও একটা দিন শুরু করলাম হইচয়ের আরও একটা নতুন ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা বর বলল কচুরি আনবে, তো কচুরি আনতে গিয়ে একদিক থেকে ঘুরে এসেছে, পায়নি। আর শ্বশুরমশাইকে কতক্ষণ অপেক্ষা করিয়ে বসিয়ে রাখবো। কালকে যেহেতু লুচি ভেজেছিলাম রাতে, সেটার একটু ময়দা মাখা ছিল, ঘরে শসা পেঁয়াজ ডিম সবই ছিল, একটু রোল বানিয়ে দিলাম। চলো, একজনের চিন্তা দূর হলো, এবারে আমাদের পালা। এই দেখো চিকেন এনেছে বর, কী কী বাজার করেছে দেখিয়ে দিই। ওই যে আলু পেঁয়াজ টমেটো এইসবই এনেছে, এক্সট্রা কিছু না। ডিম এনেছে। এই যে ফাইনালি পেয়েছে খাবার পাবে কি পাবে না দেখে শ্বশুরমশাইকে করে দিলাম। এই দেখো আজকে আমাদের অনেক দিন বাদে কচুরি। আগে প্রায় রবিবার দিনকারেই বাইরে থেকে কচুরি সকালবেলা ব্রেকফাস্ট হতো। আর এই যে কালকে রাতে শ্বশুরমশাইকে বোঁদে টিফিনে দেবো বলে সকালে এনেছিল, তো সকালে তো গেল না অফিস, সেই বোঁদেটাই বরকে আর শ্বশুরমশাইকে ভাগ করে দিয়ে দিলাম। এই রে একটা বোতল পড়ে গেল। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমার আবার রান্নাঘরে যাওয়ার পালা। এই সব বোতলগুলোকে এখন ভরবো, জলের বোতলগুলোকে ভরে মানে জলের জায়গাটাতেও বেশি করে জল ভরে রাখতে হবে, ট্যাঙ্কেও জল ভরে রাখতে হবে। তার কারণ হচ্ছে কারেন্ট যদি অফ হয়ে যায়, এই সমস্ত ঝড়ে না অনেক সময় 2 দিন 3 দিন কারেন্ট থাকে না। যখন আয়লা হয়েছিল তখন আমি কলেজে পড়ি, তখন আমাদের মনে আছে আমার 3 দিন কারেন্ট ছিল না, 3 দিন না 4 দিন কারেন্ট ছিল না। মানে পুরো চোখের সামনে দেখলাম আমাদের ঘরের পেছনে একটা গাছ ছিল, কি বলে আমড়া গাছটা পুরো উপড়ে পড়ে গেল। আরে বাবা, সত্যি কথা বলতে রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুতেই মন নেই। তাই আজকেও একদম ধরতকতা মারপেরেক করে ওই বাটি চচ্চড়ির মতন একেবারে বসিয়ে দিলাম চিকেন। হয়ে গেছে রান্না। এখন কটা বাজে? 1:40 বাজে। ভাবলাম যে আজকে বাড়িতে হয়তো কেউ আসবে না, রবিবারটা একটু শান্তিতে কাটাবো। চলে এসেছে একজন পাওনাদার। আর আমি দেখো কেমন বোকার মতন কাজ করেছি। আজকে মাথায় সকালবেলায় নেই যে আজকে প্রচুর ঝড় বৃষ্টি হবে, এই হবে। আর এতগুলো এই যে এখানে 1 বালতি, আর এইখানে অল্প কিছু জামা কাপড় না, বিছানার চাদর ফাদর বারিশের ওয়ারফার ভিজিয়ে ফেলেছি বলে। এখন যাব ওগুলোকে কাচবো। সবগুলো কাচবো না, একটা কাচবো, কারণ এখন তো ছাদে মেলতে পারবো না, যা হাওয়া দিচ্ছে কার বাড়ির ছাদে গিয়ে পড়বে। আর আবার আরেক মুশকিল। আর আজকে কোন পাওনাদার এসছে? আজকে আবার নতুন পাওনাদার, সেটা হচ্ছে বড়বাজার থেকে যে মাল তুলতো আমার বর, ওষুধ যেখান থেকে আনতো, সেই ওষুধের মানে হোলসেলার কোন, সে কিছু টাকা পায়। সে মানে অফিস অবধি চলে এসেছে। মানে আমার শ্বশুরমশাইয়ের যে মানে ওষুধের ব্যবসা করার জন্য না একটা মানে দোকান টাইপের খুলতে হয়, তো সেরকম একটা দোকান আছে আমার শ্বশুরমশাইয়ের। তো সেখানে আমার বড় ওষুধ এনে রাখতো, সেইখানে চলে এসেছে। আমার বড় বাড়ি করে জামা কাপড় পরে দৌড়ে গেল, বাড়িতে না আসে। আর আমার শ্বশুরমশাই আজকে বাড়িতে আছে, তারপরে ছেলে আর বাপের মধ্যে লেগে যাবে ঝামেলা। একেবারে কোনো কিছুতে হেল্প তো করবে না। কালকে আমি সব সমস্যা বললাম। বাড়িতে যে রবিবার লোক এসে ডেকে নিয়ে গেছে, দীপকে বললাম যে মানে এরকম যে বলছে যে এমন তোমাকে অবস্থা করবো, তুমি নিজেই মরে যেতে বাধ্য হবে, তারপরে তোমার বাড়ির লোককে করবো সব বললাম। বলছে দেখো, মাথা ঠান্ডা করে ভাবো, বাবুকে বলো চাকরিটা না ছাড়তে, অল্প করে দাও, মানে কোনো নেই যে দেখছি চিন্তা ভাবনা করে আমি কিছু করতে পারি কি পারি না। তোমাদের সমস্যা তোমরা মেটাও, তুমি সমস্যা ক্রিয়েট করেছো, এটা ওর দিদিও বলেছে, তুই সমস্যা ক্রিয়েট করেছিস, মেটাবি।
স্নান করে আসলাম, ঠিক আছে। স্নান করতে যাওয়ার সময় জামা কাপড় এই বিছানার চাদরটা নিয়ে গেলাম, কাচলাম, সকালবেলা খাওয়া দাওয়া করলাম, খেলাম কচুরি, ভালো মানুষ। যেই স্নান করে আসলাম প্রচণ্ড মাথা ঘুরছে, প্রচণ্ড গা গোলাচ্ছে, সেই ওয়াক করছি প্রচণ্ড করে। মনে হয় না নিজেই ভয় পেয়ে গেছি যে কী হলো হঠাৎ করে। তো আমি খাবো না এখন, জানো তো দিদি কেন বলতো, মানে ওই সকালবেলা কচুরিটা খেয়ে না মনে হয় শ্যুট করে। তো এই এখন আবার মাংস মশলা টশলা দিয়ে পেঁয়াজ রসুনের মাংস, ওই জন্য এখন খাবো না। এদিকে পিঠে খিদেও লেগেছে, তাই জন্য একটা শসা ছিল, একটা শসা, একটা টমেটো, একটু পেঁয়াজ দিয়ে একটুখানি স্যালাড বানালাম। এখন এটা খাই, 3:25 বাজে। তারপরে যদি খিদে পায় নাহলে সন্ধ্যের দিকে ভাত খেয়ে নেবো, রাতে আবার কিছু খাবো না। হ্যাঁ, চাট মশলা দিয়েছি, একটু দিয়েছি, কী বলে ওটাকে, গোলমরিচের গুঁড়ো। এখন এসি লাগে না গো এই ওয়েদারে। আর ওই দেখো এই পাতলা চাদরটাকে কেচে দিয়েছি, কেন বলো তো, কারণ এই যে ঝড় হবে আর যেই চাদরটা এখন পাতা রয়েছে না, ওটার উপর আর শোয়া যাবে না। এবারে ঝড়ের আগে, ঝড়ের পরে অবধি শুকোলে হয়। লেবু আনবে বললে আনবে না। দোকান সব বন্ধ হয়ে গেছে ঝড়ের জন্য। ফাইনালি এখন বিকেল 5টা বাজে, শরীরটা একটু ভালো লাগছে, মাথা ঘোরা, গা গোলানো পুরোটাই কমে গেছে। একটা বমি ভাবের ওষুধ খেলাম, একটা গ্যাসের ওষুধ খেলাম, তারপরে বেশ কয়েক ঘন্টা শুয়ে থাকার পরে কমলো, তারপরে ফাইনালি খেলাম। তবে হ্যাঁ, পুরো পেট ভর্তি করে খাইনি, অল্প করে খেয়েছি। আর তারপরে স্নানের আগে যে আজকে বারান্দায় বাসনগুলো মাজবো সেটাও ভুলে গেছি, তাই ভাবলাম যে এখন মেজে নিই, শরীরটা একটু ভালো আছে। আর রাতেবেলা তো আবার বাসনগুলো লাগবে না, থালাগুলো, তাই মেজে নিলাম। তারপরে এখন চলে এসেছিলাম চা বানাতে। ভাবলাম যে একবার উঠে পড়েছি যখন, 5:30টার মতন বেজেও গেছে, চাটাও দুজনকে করে দিই। দেখো এই খেলাগুলো বেশিরভাগ দিন দেয় রবিবার, আর রবিবারটা পুরো নষ্ট করে দেয়। তো যাই হোক, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, তোমাদের ওখানে ঝড় কতটা হলো না হলো, বৃষ্টি কতটা হলো না হলো, অবশ্যই কমেন্ট করে জানিও। সাবধানে থেকো সবাই। এখন বাজে হচ্ছে 10টা বাজে 10 মিনিট বাকি, যেহেতু আমি 5টার সময় একটু খেলাম, তো খিদে পাচ্ছে, অল্প অল্প পাচ্ছে, ভালো করে খিদেটা পাক, 10টা করে খাবারটা খাবো। রুটি মাংস খাবে তো চলে আসো। আর ভিডিওটা যদি এখনও লাইক না দিয়ে থাকো, একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা টুক করে সাবস্ক্রাইব করে দিও। এদিকে একটু বলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, একটু এদিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। এটা হচ্ছে বরের খাবার, এইটা হচ্ছে আমার খাবার, আর শ্বশুরমশাইয়ের খাবার হচ্ছে এই দেখ, পড়ে যাস না রে, এইটা। শ্বশুরমশাই না একদম চিকেন খেতে পছন্দ করে না, তার জন্য দুধ রুটি আর সাথে একটুখানি বোঁদে দিয়ে দিলাম। না ধরো এবারে, আমার বরকে এমনি সময় খাবার বেড়ে ডেকে ডেকে পারা যায় না, আজকে খিদে পেয়েছে, দুটোই নিয়ে যাবে, আমারটাও নিয়ে যাবে। দাঁড়িয়ে থাকে, আমি চুপ করে। এটাও গরম হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। খেতে খেতে দেখলাম KKR জিতে গেল, সেই সিনগুলো এখন দেখছি। সবাই শাহরুখ খানকে হাক করছে, এই করছে। তো এখন বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি, বেশি জোরে এখনও শুরু হয়নি। তো এখন আমরা পড়বো শুয়ে। তো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। এই দীপ, কি চাটা না ওই যেখানে রাখলাম। গুড মর্নিং বন্ধুরা, আমার এখন বাজে 10:40, আমাদের ব্রেকফাস্ট রেডি। এখন আমরা খাবো ব্রেকফাস্ট। আর আজকে যেহেতু বৃষ্টির দিন, তাই কি লাঞ্চ হবে বলো সবাই? খিচুড়ি। আমার বর যখন এই 3-4 দিন আগে, 2-3 দিন আগে বেশি খুব গরম পড়েছিল, তখনই খিচুড়ি একটু খিচুড়ি করবে গো। হ্যাঁ, এত গরমে খিচুড়ি করবো না। তো আজকে হচ্ছে ফাইনালি খিচুড়ি রান্না করার দিন বা খাওয়ার দিন, তাই না বলো? এখন এই যে শ্বশুরমশাইকে পরোটা দিয়ে, আলুর দম দিয়ে, মিষ্টি দিয়ে দিলাম, দীপকে বোঁদে পরোটা মাংস, আর আমি বোঁদে রুটি। নাও দীপ, খাবে কি খাবে না? লাইট অফ কি খাবে না ব্রেকফাস্ট?
বাবা এখন খাবো না, মানে চলে এসেছি বন্ধুরা খিচুড়ি রান্না করতে। কারা খাবে খিচুড়ি? চলে আসো, বৃষ্টির দিনে একসাথে খিচুড়ি, বেগুনি, পাঁপড় ভাজা আর সাথে একটু চাটনি হলে ভালো হতো, কিন্তু চাটনি করার মতন কিছু নেই। টমেটো আছে একটা, সেটা খিচুড়িতে লেগে যাবে। দেখো ডালটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি গোবিন্দভোগ চালটা দিয়েছি, আর ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আলুও দিয়ে দিয়েছি। আর এখানে আমি সর্ষের তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, আর সাথে কাঁচা লঙ্কা বাটা, আর সাথে টমেটোটাও পেস্ট করে নিয়েছি। সব একসাথে পেস্ট করে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কালকে রাতে এই বাড়িটা দেখে আমার ভয় লাগছিল, ঝড় বৃষ্টি, তার মধ্যে আবার এরকম ভেতরে একটা অন্ধকার ঘর। তো যাই হোক, এবারে মশলা কষানো কিন্তু হয়ে গেছে। এর মধ্যে চাল ডাল সেদ্ধটা দিয়ে দিলাম, আর এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে চিনি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। এই যে খিচুড়ি রেডি হয়ে গেছে একদম। আর এইখানে কেটে রাখলাম বেগুনি করার জন্য বেগুন, দেখো একদম এরকম করে কেটে রেখেছি। ব্যাটারটা বানিয়ে রাখবো ভেবেছিলাম, আমার বরকে সেই কখন থেকে 11টা থেকে বলছি বেগুনি যদি খাও খেতে চাও একটুখানি বেসন এনে দাও, চালের গুঁড়ো এনে দাও, এখন গেল। তো যাই হোক, ব্যাটারটা কী বলো তো, একটুখানি বানিয়ে রেখে দিলে না বেগুনিটা বেশ ভালো ফোলে। সব বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে রান্নাঘরের, এখন আমি এখান থেকে পালাবো। ভাবছি যে গরম জলটা বসিয়ে দিই, স্নান করবো আজকে। গরম জল লাগবে আমার স্নান করতে, কেন বলো তো, একটু গরম লাগছে ঠিকই, কিন্তু ট্যাঙ্কের জলটা না বৃষ্টি হলে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তো এমনিতেই কদিন ধরে বেশ জল ঘাটাঘাটি পড়ছে, তো এখন যদি ওই ঠান্ডা জল দিয়ে স্নান করি ঠান্ডা লেগে যাবে। আর আমার না, আমি এমনই একজন পার্সন, একটু শরীর খারাপ, অল্প শরীর খারাপ হলেও মানে প্রচণ্ড নরম হয়ে যায়। আর এখন সবই আমাকেই সামলাতে হচ্ছে, তো সেই কারণে শরীরটা তো ভালো রাখতে হবে। সো আমি কি করি, এখন জলটা গরম বসিয়ে তারপরে নিচে চলে যাই। বেগুনির ব্যাটার তৈরি করতে চলে এসেছি। বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালো জিরে। এবার এটা জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করব। আর এদিকে তো বেগুন কাটা হয়েই গেছে। ব্যাটারটা রেডি করে মোটামুটি 1 ঘন্টা মতন ছিল, তারপরে চলে এসেছি বেগুনি ভাজতে। ব্যাটারটার মধ্যে আমি যা যা দিয়েছি তাই যদি দাও তাহলে কিন্তু তোমাদেরও বেগুনি কিন্তু এরকম ফুলবে আর খুব টেস্টি হবে। আর একটা জিনিস দিতে পারো তোমরা, একটুখানি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিতে পারো, যারা একটু চপ বেগুনি ঝাল ঝাল খেতে ভালোবাসো। দেখতেই পাচ্ছ কেমন ফোলা ফোলা হয়েছে, খুব মুচমুচিও হয়েছিল। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. আমাদের সমস্ত কিছু রেডি, খিচুড়ি, বেগুনি, পাঁপড় ভাজা। শুধু একটা জিনিস, আর একটা জিনিস যদি হতো, হয় আচার, আমের আচারটা শেষ হয়ে গেছে, ছিল বাড়িতে, হয় আচার নয় চাটনি, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে ব্যাস একদম পারফেক্ট হয়ে যেত। তো চলো, বর গেছে স্নান করতে, আর আমার বর আবার খিচুড়ির সাথে একটুখানি কাঁচা ঘিও খায়। এই খিচুড়িতে কিন্তু ঘি দিয়েছি, কিন্তু তবুও ও আবার একটুখানি ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলে বেশি ভালো খায়। তো চলো খাওয়া যাক। বৃষ্টির দিনে কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো আজকে তাহলে বেগুনি খেতে খেতে খুব ভালো হয়েছে বেগুনটা, ওই খিচুড়ি তো দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে। তো চলো আজকে খেতে খেতে ভিডিওটা শেষ করছি। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের ব্লগ দেখার জন্য। ঠিক আছে, টাটা, বাই বাই।